আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার দেশি কচুর মুখির ডাল রান্না করে দেখাবো। এই ডালটা খেতে অনেক মজার, বিশেষ করে শীতকালে সবাই এই ডালটা আমরা রান্না করি। এটা খেতে যে এত মজার তা আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কচুরমুখির এই ডালের জন্য আমি এখানে নিয়েছি দেশি কচুরমুখী। আমি কচুরমুখীগুলো আমার বাড়ির পাশ থেকে তুলে নিয়েছি। শীতকাল আসলে আমরা সবাই দল বেঁধে এই কচুরমুখী তুলি। আমার এখানে 1.5 কেজির মতো কচুরমুখী হবে। এটাকে আমরা আবার কচুর বইও বলি। এখন আমি এই কচুরমুখীগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে কচুরমুখীগুলো নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে বেশি করে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তুলে নিব। এভাবে আমি 2 থেকে 3 বারের মতো একদম পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যখন দেখবেন যে কচুরমুখী থেকে পরিষ্কার পানি বের হয়েছে, তখন বুঝবেন যে এগুলো ধোয়া পরিষ্কার হয়েছে। আমি বড় বালতিতে বেশি করে পানি দিয়ে ধুয়েছি। তার জন্য আমার 2 বারে পানি দিয়েই কচুরমুখীগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন আমি এই কচুরমুখীগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে নিব। তারপর আমি পাতিলটা চুলায় বসিয়ে দিব। দিয়ে আমি কচুরমুখীগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখীগুলো সিদ্ধ হতে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীগুলো সিদ্ধ করে নেব। চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রেখে এই কচুরমুখীটা সিদ্ধ করে নিতে হয়, তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে একটা বোলের মধ্যে এই কচুরমুখীগুলো নামিয়ে নেব। এখন আমি কচুরমুখীগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আমি আর আমার ছোটো মামি আমরা দুইজনে এই কচুরমুখীগুলো বেছে নিয়েছি। এই কচুরমুখী বাছতে অনেক সময় লাগে, তাই সবাই মিলে একসাথে বেছে নিলে খুব সহজেই কচুরমুখীগুলো বেছে নেওয়া যায়। এভাবে আমরা সবগুলো কচুরমুখী একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। দেখুন আমার 1.5 কেজির মধ্যে কতটুকু পরিমাণে কচুরমুখীগুলো বেছে নিয়ে বের হয়েছে। অনেক কম পরিমাণে বের হয়েছে, প্রায় 1/2 কেজির একটু বেশি হবে। এখন আমি এই ডালটা রান্না করার জন্য নিয়েছি বড় মাছের একটা মাথা। আমি এখানে রুই মাছের বড় একটা মাথা নিয়েছি। মাথাটা আমি এখন ভালোভাবে কেটে বেছে নিব। যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই ডালটা রান্না করা যায়। শোল মাছ বা টাকি মাছ দিয়েও এই ডালটা খেতে অনেক মজার হয়। এখন আমি মাছটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডাল রান্নার জন্য মশলা বেটে নেব। তার জন্য আমি প্রথমে আদা আর রসুন বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়েছে। এখন আমি আদা রসুন বাটাটা পাটা থেকে উঠিয়ে নিব। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি বেটে নিব। এখন আমি পেঁয়াজ বাটাটা পাটা থেকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরা, দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে এই মশলাগুলো ভালোভাবে বেটে নিব। জিরা ধনিয়া বেটে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো পাটা থেকে উঠিয়ে নিব। এখন আমি গরম মশলা বেটে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি, নিয়েছি 4টা সাদা এলাচ, আর নিয়েছি 2টা বড় এলাচ, আর আমি নিয়েছি 7টা গোলমরিচ আর 3টা লবঙ্গ, আর নিয়েছি একটা বস। এই মশলাটা কেউ চিনবে আবার কেউ চিনবে না। এই মশলাটাকে আমরা বস বলি। এখন আমি এই বসটা থেতো করে নেব। এই বসটা এইভাবে থেতো করে রান্নায় ব্যবহার করতে হয়। এই বসটা থেতো করে নিয়ে আমি রেখে দিব। তারপর আমি মশলাগুলো বেটে নিব। আমার গরম মশলাগুলো বেটে নেওয়া হয়েছে। এখন আমি এই গরম মশলাগুলোও উঠিয়ে নিব। এখন আমি পাটাটা একটু পানি দিয়ে ধুয়ে নিব। তারপর আমি এখন কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিয়েছি। সেই কাঁচামরিচগুলো আমি ভালোভাবে বেটে নিব। কাঁচামরিচ বাটা হয়েছে। কাঁচামরিচ বাটাটাও আমি উঠিয়ে নেব। দেখুন আমার সবগুলো মশলা বেটে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কচুগুলো পানির সাথে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এ সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে খুব সহজে কচুগুলো নেড়ে নেওয়া যাবে।
এখন আমি একটা ডাচ ঘুটনির সাহায্যে কচুগুলো ভালোভাবে ঘুটে নিব, যেন একটা দানাও না থাকে। এইভাবে আমি কচুগুলো ভালোভাবে ঘুটে নিব। দেখুন আমি কিভাবে ঘুটে নিয়েছি। এভাবে সবগুলো কচুরমুখীগুলো আমি একদম ভালোভাবে ঘুটে নেব, তাহলে ডালটা অনেক সুন্দর হবে, খেতে অনেক মজার হবে। এখন আমি হাঁড়িটা নামিয়ে রেখে চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টা তেজপাতা। তারপর কিছুক্ষণ পেঁয়াজগুলো নেড়ে নিব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো থেকে আমি অর্ধেক মশলা আমি এই মাছ কষানোর জন্য দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি মশলা ধোয়া পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি মশলার সাথে মাছের মাথাটা একদম ভালোভাবে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এর মধ্যে মাছটা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাছের সাথে মশলাগুলো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার ঢেকে আমি মাছটা একদম ভালোভাবে কষিয়ে নিব। মাছটা আমি ভেঙে একদম ঝুরঝুরে করে নিব। দেখুন আমি মশলার সাথে মাছটা কীভাবে ঝুরঝুরে করে নিয়েছি। এভাবে আমি মাছটা মশলার সাথে নেড়ে ঝুরঝুরে করে নিয়ে আমি এই কড়াইটা নামিয়ে রাখবো। এখন আমি যে পাতিলে কচুরমুখী রেখেছিলাম সেই পাতিলটা আমি চুলায় বসিয়ে দেব। তারপর আমি এই কচুরমুখী রান্না করার জন্য ডালের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখন এই ডাল রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া কিছুক্ষণ নেড়ে আমি যে বাটা মশলা অর্ধেক ছিল সেই অর্ধেক বাটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ বাটা মশলার সাথে ডালগুলো নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি চুলার জালটা একদম বাড়িয়ে ডালটার মধ্যে বলক তুলে নেব। যখন দেখবেন যে ডালের মধ্যে বলক চলে এসেছে তখন এই ডালের মধ্যে আগে থেকে কষানো মাছটা দিয়ে দিতে হবে। এখন আমি এই ডালের মধ্যে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দেব। আমি যে মাছগুলো ঝুরঝুরে করে নিয়েছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ডালের সাথে মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এখন আমি ডালের স্বাদ বুঝে দিয়ে দেব আবার লবণ। আমি ডালের স্বাদ বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ডালটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আমি এখন ধনেপাতা দিয়ে আবারও ডালগুলো কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি ডালের পাতিলটা নামিয়ে নেব। তারপর আমি ডালটা বাগার দেওয়ার জন্য কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব 3টা তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে বাদামি করে নেব। যখন পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসবে তখন আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি ডালটা আবার কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন আমার ডালটা কেমন হয়েছে। খুব বেশি ভারী না, আবার খুব বেশি পাতলা না, কারণ ঠান্ডা হলে ডালটা অনেক ভারী হয়ে যাবে। তাই আমি এমন করেই ডালটা নামিয়ে নেব। নামানোর আগে আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া। এখন আমি এই ভাজা মশলার সাথে ডালটা আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এই ডালটা চুলা থেকে নামিয়ে নেব। এই ডালটা গরমের থেকে ঠান্ডা করে খেলে বেশি মজার হয়। ডালগুলো আমি এখন একটা গামলার মধ্যে নামিয়ে নেব। শীতের সকালে রোদে বসে গরম ভাতের সাথে এই ঠান্ডা ডালটা খেতে যা মজার তা আপনাদের বলে বোঝাতে পারবো না।
এভাবে আপনারা বাসায় বানালে অবশ্যই এই স্বাদটা বুঝতে পারবেন যে এটা খেতে কত মজার। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলে রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।